আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আর এই দেখুন আপনাদেরকে আমাদের ঘরের পার্ট অফ লাইফ মানে নতুন একটা সদস্য আর তার কিছু মানে স্পেশাল মোমেন্ট শেয়ার করতেছি। আসলে এই বিড়ালটা আপনাদেরকে আমি আগেই দেখাইছিলাম কিছুদিন আগে। এই বিড়ালটা আমাদের বাসায় কোথা থেকে জানিয়ে এসেছে, তো তারপর থেকে বিড়ালটাকে হাজার চেষ্টা করেও ওকে আসলে তাড়াতে পারতেছি না। আর আমাদেরও মায়া লাগে। আর দেখুন বিড়ালটা যা করে তাতে বলেন একে কীভাবেই বা তাড়াবো, একদম ছোট বাচ্চাদের মতো। আর বিড়ালটা দেখেন আমার বাচ্চার মানে আমার ছেলের বল নিয়ে সে খেলতেছে কি সুন্দরভাবে নিয়ে, একদম মনে হচ্ছে কি ও একটা ছোট বাচ্চা। আর এখানে দেখুন আমার মেয়ে কেক দিয়ে দিছে ওর জন্য, বিড়ালটার জন্য, যাতে ও খায় আর খেলতে খেলতে ও ক্লান্ত হয়ে যাবে, খাবে, তাইতে এখানে ও কেক দিয়ে দিছে। আর এখানে দেখুন এখানে হচ্ছে আমার মেয়ে বিড়ালটার জন্য কত কিছু রেখে দিছে। এখানে বিড়ালের জন্য এই যে হচ্ছে প্যাকেটে করে মানে ওই তাকে কেক দিয়ে দিছে, তারপরে হচ্ছে মাম পটে পানি ভরে দিছে, তারপরে হচ্ছে ওর ব্যান্ড ট্যান্ড রেখে দিছে বিড়ালের জন্য। মানে ও যা বোঝে তাই, যে বিড়াল জানি খায়, বিড়াল খেলবে, ওর এই জিনিসগুলা নিয়ে বাচ্চাদের যে এরকম মেন্টালিটি। আর এখানে এ হচ্ছে হাবিবা, এ আমাদের পাশে আগে থাকতো, এখন থাকে না, তো আসছে বেড়াইতে, তাই আসলে ওকে দেখাইলাম। আর এখানে এই দেখুন আমি মুরগি কেটে কুটে সুন্দরভাবে ধুয়ে ঠুয়ে নিচ্ছে। আর এখানে ধুয়ে দিচ্ছে আমার শাশুড়ি। সে মা হচ্ছে আমাকে আইসে বলতেছে তুই কী করতেছিস, তো সেইভাবে আমি হচ্ছে মাও আমার সাথে সাথে করছে এগুলা। আর এই যে আজকে আমি অন্যভাবে আপনাদেরকে মুরগির মাংস রান্না করব, মানে অন্যভাবে মানে কি, আসলে হচ্ছে কাঁচা ঝাল বেশি দিব, ঝাল শুকনো ঝালের পরিমাণটা কম দিব। এই যে আমি সমস্ত পেঁয়াজ মরিচ মশলাপাতি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষাই আমি হচ্ছে গোশটাকে সুন্দর করে রান্না করব। আর সবসময় একই রকম খেতে ভালো লাগে না, তাই আজকে ভাবলাম যে দেখি আজকে একটু শুকনো ঝালের পরিমাণটা কম দিয়ে কাঁচা ঝালের পরিমাণটা বেশি দিয়ে কেমন লাগে। আসলে খাবারটা টেস্টি হয়েছে, অনেক বেশি টেস্টি হয়েছে। আর এখানে সুন্দর করে মশলা কষানোর পরে আমি এখানে গোশত দিয়ে দিছি আর দিয়ে সুন্দরভাবে যে রান্না করতেছি। আর এখানে কিছু কিছু টাইমে আমার হচ্ছে মাও আমাকে হেল্প করতেছিল। আসলে দুইজন মিলেই এখানে ছিলাম রান্নাঘরে, আর সেও আমার কাছে ছিল আর দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল যে আমি কী করি না করি, এরকমই। আসলে মজাই লাগে অনেক সময়। আসলে বউ শাশুড়ির সম্পর্কটা মানে অনেক সময় অনেকের কাছেই শুনছি যে বউ শাশুড়ি, আসলে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে শাশুড়ি বউয়ের সম্পর্কটা থাকে দা কুমড়ার মতো, কিন্তু আমাদের মোটেই সেরকম না। আমাদের শাশুড়ি পুতের বউ, আমি, আমার যা, আমার শাশুড়ি, আমরা সবাই খুব মিলেমিশে থাকি। আর আমার শাশুড়িও আমাদেরকে আর পাঁচটা শাশুড়ির মতো কখনোই টর্চার করে না, সে আমাদের সাথে খুব ফ্রেন্ডলিভাবে মেশে, মানে একদম বন্ধুসুলভ আমাদের মধ্যে সম্পর্ক। তো যাই হোক, আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। অবশ্যই তার বয়স হয়ে গেছে, সেজন্য আমাদের পাশে সবসময় থেকে আমাদের পাশে আমাদেরকে দোয়া করে আমাদের লাইফের সাথে থাকতে পারে। আর এই যে দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিটের পথে। আর আজকে আমি এই রান্নাটা আপনাদেরকে ততটা দেখালাম না, কারণ আপনাদেরকে আজকে আমি দেখাবো আমার একটা স্পেশাল রান্না আর আমার মোস্ট অফ দ্য ফেভারিট একটা খাবার। তো আপনারা সেটা দেখতে থাকুন। আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। মজার রেসিপি যে এখন আমি শুটকি মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে রান্না করব। এই যে আমি শুটকি মাছগুলো কেটে নিয়েছি, আর এই যে বেগুনগুলোও কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে ঝাল পেঁয়াজ না, পেঁয়াজ রসুন। যে শুটকি মাছ দিয়ে বেগুন রান্নার জন্য আমি এখানে হচ্ছে কড়াইতে এই শুটকি মাছগুলো একটু ভেজে নিব, কারণ তাহলে হচ্ছে শুটকির যে গন্ধটা সেটা একটু কম লাগে। আর শুটকি মাছ তো গন্ধের জন্যই মানুষ খায়, আর আমার তো শুটকি মাছটা অনেক পছন্দ, বিশেষ করে লোটটা শুটকি আমার অনেক ফেভারিট। আপনার ভাইয়াও পছন্দ করে। বেগুন দিলেও সুন্দর লাগে, আবার আমরা যে মশলা টশলা দিয়ে রান্না করি সেটাও সুন্দর লাগে, ঝাল পেঁয়াজ আর মশলা দিয়ে। লোটের শুটকি মাছ আসলে যেভাবেই রান্না করে না কেন অনেক সুন্দর লাগে। তো অনেকেই আছে শুটকি মাছ পছন্দ করে, তাদের জন্য আজকের আমার এই রেসিপি। যে আমার শুটকি মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে, আমি এভাবে ভেজে নিব। এবার আমি এই শুটকি মাছের মধ্যে একটু পানি দিয়ে, পানিটা একটু গরম করে জাস্ট এটা ঢেলাই নেব, কারণ আমি এই পানি দিয়ে আসলে শুটকি মাছটা সুন্দর করে ধুবো। একবার গরম পানি দিয়ে আর তারপরে কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো, কারণ এই শুটকি মাছটা যখন ওরা মানে রোদে শুকায় তখন বাইরের ধুলাবালি আসলে অনেক যায়। আর এটা তো আসলে রোদ্রেই শুকানো হয়, তো ধুলাবালি তো যাবেই, দেখে এটাই স্বাভাবিক। আর এই জন্য হচ্ছে কি আমি শুটকি মাছটা এভাবে গরম পানিতে ধুয়ে নিই বারবার করে, কারণ কি না হলে আমার আবার ভক্তি তো কুলায় না খাওয়ার জন্য।
এখন আমি বেগুনটাকে প্রসেস করে নিব। এখানে আমি হচ্ছে ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি অলরেডি, আর এর ভিতরে আমি এই যে বেগুনগুলাকে একটু ভেজে নেব। বেগুন আর আমি একটা আলু ছোটো ছোটো করে এখানে কেটে দিয়েছি, সেটাকে সুন্দর। এই যে আমি বেগুনটা ভাজার ভিতরে এখন একটু এতে হলুদের গুঁড়াও দিয়ে দিব, দিয়ে আমি বেগুনটাকে সুন্দর করে, বেগুন আর আলুটাকে সুন্দর করে ভেজে নেব। যে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি, এখন আমি এটাকে তুলে নেব। আর এই যে এখানে আমি 60% আসলে হচ্ছে বেগুনটাকে ভেজে নিয়েছি, বেগুন আলুটাকে, আর বাকিটা হচ্ছে বাকি 40% হচ্ছে আমার রান্নার মধ্যেই হয়ে যাবে। কারণ বেগুনটা আরও বেশি ভাজা ভাজা করলে তখন হচ্ছে কি এর ভেতরে যখন আমি বাকি মশলা এবং উপকরণগুলো দিব তখন বেগুনটা অনেক বেশি গলে যাবে, তাই তো আমি এতটুকুই করলাম। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুন যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভেজে নিচ্ছি। শুটকি মাছে পেঁয়াজ রসুনটা আপনি যত বেশি দেবেন ততই এটা সুন্দর লাগে। বিশেষ করে রসুনটা আমার কাছে মনে হয় কি শুটকি মাছের রসুন বেশি দিলে আরও ভালো হয়। আর এখানে আমার কাছে যে রসুনগুলো ছিল সেগুলো হচ্ছে ছোটো সাইজের, তাই তার আমি এগুলো খোসা ছাড়াইনি, কারণ এগুলো ছোটো সাইজের, এগুলো খোসা ছাড়ানো অতটাও সোজা না, তাই আমি এগুলো খোসা ছাড়াইনি। আর ছোটো রসুন তো এর খোসা থাকলেও সমস্যা নেই। যদি বড় রসুনের কোয়া হইতো তাহলে আমি কোয়াগুলোকে আসলে একটা একটা করে মানে খোসাগুলো ছাড়াই তারপরে দিতাম। পেঁয়াজ রসুনটাকে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর ভিতরে একটু আদা বাটা দিব, আর হচ্ছে ধনে জিরা বাটা, আর না একটু রসুন বাটাও দিয়ে দিলাম। এখানে আসলে আমি রসুনটা একটু বেশি ইউজ করতেছি, কারণ শুটকি মাছে রসুন বেশি হলে সেটা অনেক সুন্দর লাগে আমার কাছে। যে দেখুন আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি এর ভিতরে শুটকি মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে শুটকি মাছগুলো কষায় নিব। এই যে আমি শুটকি মাছগুলো মশলার সাথে সুন্দর করে কষায় নিয়েছি। দেখেন আমার হচ্ছে মশলা তেল সব মানে ছেড়ে ছেড়ে যাচ্ছে, আমি এতটাই কষায় নিচ্ছি, এবং আমি এর ভিতরে আরেকটু পানি দিয়ে কষাবো। আমার হচ্ছে শুটকি মাছটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমি এর ভিতরে বেগুনটা দিয়ে দিব। দিয়ে আমি শুটকি মাছ, বেগুন, আলু সব কিছু একসাথে সুন্দর করে একটু কষানো নেব। আর এটা আর রান্না হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমার এগুলো সব কিছুই ভাজা। শুটকি মাছটাও আমি ভেজে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছি, প্লাস হচ্ছে আমার বেগুন আলু সবই ভাজা, আর তারপরে শুটকি মাছটাও আমি সুন্দর করে হচ্ছে মশলার সাথে কষায় নিচ্ছি, ভুনা করে নিচ্ছি। এই জন্য এটা মানে আর বেশিক্ষণ লাগবে না। তারপরে আমি একটু সুন্দর করে মশলার সাথে কষাই, তারপর আমি অল্প একটু পানি দিয়ে দেন আমার আজকে হয়ে যাবে। তো আমি সুন্দর করে কষাই নিই। আর এই বেগুন দিয়ে শুটকি মাছটা আসলে এত মজা হয়, এত মজা হয় যা বলার মতো না। আপনারা যদি ইচ্ছা হয় তাহলে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, এবং তখন আপনারা আমার কথা চিন্তা করবেন যে আসলে আপু এই কথাটা বলছিল যে এটা অনেক মজা হয়, তো হচ্ছে আসলেই এটা অনেক মজা হয়। তো খেয়ে দেখেন যদি ভালো লাগে। আর এই যে দেখুন আমি মশলার সাথে বেগুন আলু শুটকি মাছ সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি। আর শুটকি মাছে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, আর আমিও একটু বেশি দিয়েছি, কারণ শুটকি মাছটা আসলে তেলটা যতটা বেশি হয় ততটাই ভালো লাগে। আর এখানে বেগুন আমি সব কিছু তো ভেজেই নিয়েছি।
আর যদি এরকম আপনাদের আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নতুন এরকম আমার বিভিন্ন রকম আইটেম আপনারা পাবেন, হয়তো বা খুব বেশি কিছু না, যেহেতু এটা কুকিং চ্যানেল না, আমার ডেলি লাইফ ব্লগেই আমি যেগুলো মানে করি সেটাই আপনারা দেখতে পাবেন। আর এই যে আমার মানে এটা বেগুনটা সুন্দর করে হচ্ছে করা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে একটু পানি দিয়ে দেবো। আমি খুব বেশি পানি দিব না, কারণ আমার বেগুনের তরকারিটা অলমোস্ট সব কিছুই ভাজা এবং হয়েও গেছে অনেকটা, তো বেশিটা পানি দিলে আসলে ভালো লাগবে না। আমি জাস্ট এতটুকুই পানি দিব, জাস্ট গা মাখা মাখা থাকবে আমার এই যে তরকারিটা। আর যাদের আমার মতো এরকম শুটকি মাছ পছন্দ তারা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে আপনাদের জন্য আমি আবারও কোনো একটা শুটকি মাছের রেসিপি অবশ্যই দেখাবো। একটা না, অনেকগুলোই দেখানোর চেষ্টা করব। যাই হোক, তো কমেন্টে জানাবেন আপনারা যে আসলে কেমন কেমন রেসিপি আপনারা দেখতে চান, বা কেমন হচ্ছে আমার ব্লগিংটা আপনাদের কাছে কেমন লাগে, এবং আমার ব্লগিংটায় আসলে কতটুকু প্রোগ্রেস করা উচিত, কতটুকু কী করা উচিত, কতটুকু ভেরিয়েশন আনার দরকার, সেটা আপনারা বলে দিলে আমি আসলে একটু উপকৃত হব, যেহেতু আপনারাই হচ্ছে আমার সব। এই জন্য আপনারা যদি আমাকে জানান যে আপু এইভাবে না, তুমি এটা করো এটা করো, এই, তাহলে আসলে আমার জন্য এটা অনেক বেশি উপকারী হয়। কারণ যেহেতু আমি নতুন, আর আমি আপনাদের ভালোবাসার মাধ্যমেই আপনাদের সাথে মিশে থাকতে চাই। এই জন্য আপনারা যখনই আমাকে সাপোর্ট করবেন তখনই তো আমার ভালোবাসাটা আমি পাবো। আর আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদেরকে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের জন্য অনেক কিছু করতে চাই, নিজের জন্য অনেক কিছু করতে চাই। আর যাই হোক, সবাইকে এই বলেই আমি এই যে রান্নাটা দেখাচ্ছি। আর এই যে দেখুন আমার শুটকি মাছটা অলরেডি রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট। আর আমি এখন চুলাটাও অফ করে দিয়েছি। তো এভাবে শুটকি মাছ রান্না করলে আসলে অনেক মজা লাগে। আর আমি লবণ চেখে দেখেছি, আসলে অনেক মজা হয়েছে। আর এখানে এত সুন্দর স্মেল বের হচ্ছে যে পাশের থেকে শোনা যাচ্ছে যে কী রান্না করতেছে, এত ঘ্রাণ। তো এরকমই আসলে এই শুটকি মাছটা অনেক সুন্দর লাগে, আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন। এই যে দেখুন আমার শুটকি মাছটা রান্না কমপ্লিট, আর আমি এই যে পেরে নিয়েছি। আর এই শুটকি মাছটা এত 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 বেশি মজা লাগে, আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কমেন্টসে যে কেমন হয়েছে। আশা করি আপনারা নিরাশ হবেন না, কারণ এই শুটকি মাছের রেসিপিটা আসলে অনেক 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 বেশি টেস্টি। আর আপনাদেরকে খাওয়াইতে পারলে মানে বোঝাইতে পারতাম। যাই হোক, যদি মানে আমার কথা ভালো লাগে বা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরও পছন্দ হবে।